বস্তিবাসীরা তাদেরকে বারবার বলছে যে নোটিশ দেওয়া হয় নাই, নোটিশ দেওয়া হয় নাই। ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করতে গেলাম যে আসলে নোটিশ দেওয়া হয়েছিল কিনা। তিনি পুলিশের সহায়তা নিয়ে সাংবাদিকদের পেটান। আমরা যখন এখানে দায়িত্ব পালন করছিলাম, কালশি বস্তিতে যখন আমরা দায়িত্ব পালন করছিলাম, ঠিক সে সময় আমাদের এখানে যারা ম্যাজিস্ট্রেট ছিলেন তারা বারবার তাদেরকে এই বস্তিবাসী বলছিলেন যে আমাদেরকে নোটিশ দেওয়া হয় নাই বা আমাদেরকে একটু সময় দেন, আমাদের যে সম্বলটুকু আছে সেটি আমরা যাতে নিয়ে যেতে পারি। তখন বস্তিবাসীদের এই প্রতিউত্তরে তারা কোনো কিছু না বলেই এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো ভাঙচুর করছিল। তো এক পর্যায়ে আমরা যখন সাংবাদিকরা যখন দেখলাম যে বস্তিবাসীরা তাদেরকে বারবার বলছে যে নোটিশ দেওয়া হয় নাই, নোটিশ দেওয়া হয় নাই, তখন আমরা যখন ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করতে গেলাম যে আসলে নোটিশ দেওয়া হয়েছিল কিনা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি পুলিশের সহায়তা নিয়ে সাংবাদিকদের পেটান এবং রাস্তায় ফেলে রেখে আমাকে মারধর করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাতে মাথায় লাঠি দিয়ে বাড়ি মারা হয়েছে, পেছনে আমাকে জুতা দিয়ে লাথি মারা হয়েছে এবং রাস্তায় ফেলে রেখে কুকুরের মতো পেটানো হয়েছে। আর আসল ঘটনা কি এটি আমরা জানি না, তবে যদি নোটিশ দেওয়া হয়ে থাকে তাহলে এত বস্তিবাসী তারা নোটিশ পেল না কেন এবং কেন এই প্রশ্ন করার কারণে সাংবাদিককে পেটানো হলো। আমার কাছে এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আমি বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার, আমার নাম নেহাল আহমেদ। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।